তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনে ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 मीठे जलते एक नाचो भाभी तुम्हारी निये, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। বড়ই মিঠো ভালোবাসা। আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই মিঠো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। जहनी तो आखिर दया, जहनी तो आगे जो तुई जपी न मिटी তোমার, जो तुई जपी न मिटी তোমার, तो तुई मधुर लागे दया, तो तुई मधुर लागे। দয়াল প্রভু দিলেন মেরাজে, দয়াল প্রভু দিলেন মেরাজে, মুমিনের লাগিয়া। প্রাণে মুর্শিদ তুমি আমার প্রিয় গঙ্গাধারী, তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ, তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ, ছাড়লাম ঘর বাড়ি রে। ও প্রাণে মুর্শিদ তুমি আমার প্রিয় গঙ্গাধারী। আল্লাহ 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 আল্লাহ
মনে বড় আশায় আছে যাব মদিনা মনে বড় আশায় আছে যাব মদিনা আরে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহনারে ডাকিরি বন্ধা প্রাণে বড়িয়া ডাকিরি বন্ধা প্রাণে বড়িয়া প্রাণ বড়িয়া ডাকিরে বন্ধা প্রাণে বড়িয়া ডাকিরে বন্ধা গহনা করবো করসিরে গৌনা জীবনিয়া করসিরে গৌনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ রে ও রসুল আহুজা নাহুজার শানে এইটা হইলে আল্লাহ রে ও রসুল আহুজা নাহুজার শানে বেলায়াতে আলোই ভরলো বেলায়াতে আলোই ভরলো পাখি ভূমি বাগদা আল্লাহ রে ওলি শাহজাহান নামজার শোনি দেখা হইলেন আল্লাহ রে ওলি শাহজাহান নামজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাওয়া আল্লাহ রে ওলি নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হইল যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে আপনাদের এখানকার মানুষদের দেখি অনেক ধনী মানুষ,
কি আপনাদের এখানকার মানুষ অনেক ধনী, আমার কাছে মনে হয় তাদের আজরাইলের সাথে এবং আল্লাহর সাথে চুক্তি হয়েছে। আজরাইলও জীবনে আসবে না, আর আল্লাহর সাথেও চুক্তি হয়েছে, মনে হয় আল্লাহ তাদেরকে জীবনে হিসাবের জন্য জিজ্ঞেসই করবে না। আমার কাছে এমনই মনে হচ্ছে। আরে নিয়ে আসার সময় তো দেখলাম ভালো একটা রাস্তাও নাই, খালে দিয়ে আসছি। আপনাদের এখানকার মানুষকে এখানে এসে প্যান্ডেলে স্টেজে বসে মনে হয়েছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করেন। প্রাউড ফিল করা বুঝেন নাই? অহংকার। হামসে বড় কোন হে? আপনাদের প্রত্যেকের চিন্তাধারা এরকম। আমার কাছে মনে হয় এত সুন্দর বাগান রেখে কারো ঘরে কারো দোকানে বসতে মন চায়? হ্যাঁ চায়। চারপাশটা দেখছেন নি কত সুন্দর? এত সম্মানজনক একটা জায়গা আপনাদের জন্য তৈরি করেছে, যেখানে বসলে আপনার গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হবে। ওখানে না আসে বাজারে গেছেন, বাজারে কি আল্লাহ রাসূল বলেছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো জান্নাতের বাগান। আমি একটু বেশি করে দুরূদ পড়লাম, দেখলাম আপনাদের ঘুমন্ত হৃদয়টা জাগে কিনা। জাগলো না তো? এই জিকিরটা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নারী পুরুষের হৃদয় ছুঁয়ে যায়। কারণ জিকিরের সাথে ছন্দ মিলিয়ে জিকির করা এটা আশিকদের রুহের খোরাক। আর যারা বলেন সম্মানিত উপস্থিতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চটিপাড়া পাঠালিশান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে 18তম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো, নাকি চলে যাবেন? আরো জোরে যাবেন না? যদি না যান, জান্নাতের বাগানে আসার পরে প্রথম আদব হলো আদবের সাথে বসা। সামনের দিকে আসেন। এই যে সামনের ফাঁকা জায়গা ফিল আপ করে বসতে হবে। এটা আপনার দাদার দিনের মরিচ ক্ষেত না যে আপনি যেমনি বসে দাঁড়িয়ে মরিচ উঠাবেন। এটা জান্নাতের বাগান। এই জন্য এখানে আপনাকে শৃঙ্খলা বজায় রেখে রাখতে হবে। আপনি যদি বসাটা বসার মতো বসতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। সামনের দিকে আসেন। কেউ এনে কি কিছু আছে নাকি? বললাম না আপনাদের এখানকার মানুষ অনেক ধনী, ঠিক না? এমন শক্ত দরজা লাগাইছেন, জানালা লাগাইছেন, আমার মনে হয় আজরাইলের দরজার ভিতর দিয়ে আপনার ঘরে ঢুকতে পারবে না। পারবে না? পারবে? হ্যাঁ, মাহফিলে কতজন উপস্থিত হলো সেটা দেখার বিষয় নয়, বড় বিষয় হলো আলোচনায় মনোযোগটা কেমন আছে সেটা হলো দেখার বিষয়। হেদায়াত মানুষের জীবনে খুব কম মানুষের জীবনে আসবে। হেদায়েত প্রাপ্ত বান্দা কিন্তু সবাই হবে না। দিন যত সামনের দিকে যাবে ততই কিন্তু মানুষ ইসলাম গরিব হয়ে যাবে। গরিব হওয়া মানে কি বুঝেন? তার অন্যতম একটা সিম্পটম হলো আজকের এই জান্নাতের বাগান। ইসলাম যদি আপনার কাছে গরিব না হতো তাহলে কিন্তু আজকে এই জান্নাতের বাগানের অবস্থা এমন হতো। এই মেইন রোড দিয়ে গত 2 দিন আগে সোনেশ্বর একটা জায়গা গেছিলাম, এদিক দিয়ে আপনাদের এদিক দিয়ে অনেক ভিতরে। যখন ওখানে গেলাম মাইক ধরছে রাত্র 12:15। কয়টায়? আমার জীবনে ওই মাহফিলটাতে আসলাম আর আজকে আসলাম আপনাদের এখানে। ওই প্রোগ্রামটা দেখে আজকে ভাবছি যে অনেকটা আশা নিয়ে আসছি যে আপনাদের এখানের পরিস্থিতিটা তেমনই হবে। ওখানকার যুবকরা রাত্র 2:30 পর্যন্ত আলোচনা শুনেছে। যুবক শুধু ঢুকছে কিন্তু বের হয় নাই। এত বড় প্যান্ডেল, এত বেশি পরিমাণে মানুষ, মানে আমি পুরো অবাক হয়ে গেলাম ওখানে যে। আজকে ভাবছি এখানে আজকে তো ওই দিনের তুলনায় আজকে তো আসলে রাত বেশি হয় নাই।
হইছে না? অন্য দিনের তুলনায় কিন্তু আজকে বেশি ঠান্ডাও নাই, আছে ঠান্ডাও নাই। সম্মানিত উপস্থিতি, এখানে আলোচনা শুনবেন আপনারা যারাই আছেন, তাতে আমি সুখী। দরবারে আপনারা যারাই উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। মানতে পারবেন? পারবেন? এখানে ভোট খাওয়া যাবে না, এখানে বসে বসে বাদাম খাওয়া যাবে না। 365টা রাত্রের মধ্যে 364টা রাত্রে আপনি বোট বাদাম যাই খান, হালিম কফি নুডলস চা যা খান পরে খাবেন। এই মুহূর্তে এখানে বসে বসে পান খাওয়া যাবে না, কারণ এটা পান খাওয়ার জায়গা না, এটা জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। ওমা সুবহানাল্লাহ বলেন না দি আরে জোরে। আল্লাহ কি বলেছে, আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছে আপনি খেয়াল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা যখন আমাকে স্মরণ করবে তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ। স্মরণ কি বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। জিকিরের ফজিলতের কোনো শেষ নাই। জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। খেয়াল করবেন আমার কথাগুলো, জিকির কি হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, ভালো থাকবে। এটা হলো একটা, এটা সায়েন্টিফিকদের বক্তব্য, এটা সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের ওষুধ। কোরআন এবং হাদিস কি বলে? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা। তাহলে আপনি যদি গায়ে গতরে মোটা সোটা একটা ব্যক্তিকে কন্টিনিউ ঘুরতে দেখেন, ওইটা জিন্দা? নাকি যেই ব্যক্তি দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি নিয়ে ব্যস্ত, ওইটা জিন্দা? কোনটা? যেটা গোলামি করে এটা জিন্দা, ঠিক কিনা বলেন? আপনাদের এই পাঠানিসারের ম্যাক্সিমাম মানুষ তো মরা। কি কি কথা বলে না কেন? কি মরা? এখানে ভালো ক্লাস ভালো টিচার আসে নাই, আমি বুঝতে পারলাম। আপনাদের এখানে দীর্ঘ 18তম মাহফিল, আমি বুঝতে পেরেছি এখানে ভালো কোনো টিচার আসে নাই। ভালো টিচার আসে নাই, ভালো টিচিং আপনারা নিতে পারেন নাই। আমি আপনাদেরকে বলবো কি বলবো, আপনাদেরকে বলতে হয় ইউ আর ভেরি উইক। আপনারা অনেক বেশি দুর্বল। আপনারা সুন্নিয়ত করেন ঠিকই, শব্দটাকে সুন্নিয়ত বলেন, আসলে আদতে সুন্নিয়ত কাকে বলে সেটা আপনারা জানেন না। যদি জানতেন, আরে আমারই তো এসে দেখে ভালো লাগছে প্যান্ডেল পরিবেশ, কিন্তু আপনাদের অবস্থা কি? এত অহংকার আসে কোত্থেকে? কি নিয়ে যাবেন? আজকে আলোচনা করব, এই আলোচনা থেকে হেদায়াত নিবে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, যাদের সেন্স আছে, যাদের বিবেক আছে, তারা এখান থেকে নিয়ে যাবে আজকে গাঠুরি ভরে। যারা সেন্সলেস বিবেকহীন, তাদের জন্য জান্নাতের বাগানে কিছু নেই। যারা বিবেকবান সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, আজকের মাহফিল হচ্ছে তাদের জন্য। বোকা মূর্খ লোক যারা স্টুপিড, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যারা 100% ক্লেভার 100% ইন্টেলিজেন্ট, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। আমি মনে করি শিক্ষিত দুশমনের চাইতে আপনার বোকা বন্ধুর চাইতে, বিবেকহীন বন্ধুর চাইতে শিক্ষিত দুশমন আমার জন্য বেটার। কারণ ঝগড়া করেও তার সাথে মজা, কারণ সে ঝগড়া করার সময় কথাবার্তার যে ধারাটা সে বজায় রাখবে। কথা বলেন না কেন? আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। আমি একজন টিচার। আমি কি টিচার? আই এম এ টিচার। আর আপনারা হলেন স্টুডেন্ট। আপনারা সবাই কি? আরে যারা বলেন চলে যাবেন, না মাহফিল থেকে চলে যাবেন না, থাকবেন? ও আসবেন আবার? ঠিক আছে, ওকে যান। আমি আপনাদেরকে কি বলি শোনেন, আমি কি আর আপনারা কি? স্টুডেন্ট।
বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার ছাত্রদের বয়সী, আপনারা সবাই এই মুহূর্তে, আমি একজন আলোচক হিসাবে আপনারা সবাই আমার ছাত্র। সবাই কি আমার স্টুডেন্ট? এটা মানতে পারবেন? নিজেকে স্টুডেন্ট মনে করতে পারবেন যে আমি ছাত্র? মানতে পারবেন না? আপনি যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন, ছাত্র মনে করতে পারেন, তাহলে এখান থেকে বাজার করে নিতে পারবেন আজকে। আর যদি এই তোমাদের ঠিক বলার ধরন সুন্দর নাই, তোমাদের ঠিক বলার ধরন সুন্দর নাই, বললে ভালো করে কথা বলবা, ভদ্রতার সাথে, আদবের সাথে। আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। আপনাদের মুক্তির জন্য, আপনাদের শান্তির জন্য একটা রাস্তাই যথেষ্ট। কয়টা রাস্তা? একটা রাস্তা। সেই রাস্তাটা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আপনি তো সাধারণ মানুষ, তো আমল করে আল্লাহকে জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ যারা, তাদেরকে বলে দিয়েছে, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জান্নাতের রাস্তাটা আমি একেবারে ইজি করে দিলাম। সেই ইজি রাস্তাটা হলো, পৃথিবীর বুকে তোমাদের মাঝে হক্কানি আলেম ওলামারা থাকবে, তোমরা তাদের সাথে প্রেম করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? মদিনাওয়ালাকে পেতে চান? মদিনাওয়ালাকে পেতে চাইলে আপনাকে মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসতে হবে। রাসূল বলেছে, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমি নবীর ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। তার মানে যে রাসূলের বাধ্য হলো, রাসূলের অনুগত হলো, সে আল্লাহর অনুগত হলো। যে রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে দেখেন রাসূল কি বলেছে, যে আমার আমিরের ইতাআত করলো, আমার আমিরের আনুগত্য করলো, সেজন্য আমি নবীর আনুগত্য করব। তার মানে যেই ব্যক্তি মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসলো, সে যেন রাসূলকে ভালোবাসলো। মদিনাওয়ালার পাগল আলেমকে যে কষ্ট দিল, সে যেন রাসূলকে কষ্ট দিল। দেখেন বিষয়টা, মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়ে যায়, আর রাসূলকে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা অটো এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমি আপনাকে বলেছি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে স্টুডেন্ট হয়ে বসতে হবে, বেয়াদব হয়ে নয়। আমার কথা বোঝেন আপনারা? সারা দিন কথা বলেন, সারা বছর কথা বলেন, 364 দিন রাত কথা বলেন, কিন্তু আজকের এই সময়টাতে একটু কথা কম বলে আলোচনার দিকে একটু মনোযোগ দিয়ে যাবেন। আশা করি শেষ পর্যন্ত নিয়ামত নিয়ে যেতে পারবেন। আমার কথা বুঝে আসে আপনাদের? যদি আমার কথা বুঝে আসে, আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। শর্ত হলো 3টা। কয়টা? আর যারা শর্ত কয়টা? 3টা। আমার ফার্স্ট কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? প্রথম কি? জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত কি? কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তৃতীয়ত, ভালো না লাগলে আপনি বাড়ি চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন আমার? এবার আসেন, কারণ আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ের উপরে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। প্রথম ক্লাসে বসলে টিচার কিন্তু প্রথম দিন ক্লাস করায় না,
প্রথম দিন স্টুডেন্টদেরকে তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেন। কথা বলেন না কেন? মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিচিং তিনি দেন। শিক্ষা কি, ওয়াজ কি, মাহফিল কি, বা তোমার ফিউচার কি, তোমার প্রেজেন্ট কি, এগুলো সম্পর্কে বুঝায়। তো আমি তো একদিন পাবো না, আমি কিছু সময় পাবো, কারণ আমার মূল আলোচনাটা আমাকে করতে হবে। আমার কাছে থাকবেন তো সবাই? সবাই থাকবেন? শোনেন, মসজিদে গেলেই কিন্তু নামাজি নয়, মাহফিলে আসলে কিন্তু জান্নাতের বাগানের মেহমান নয়। মেহমান হলো ওই ব্যক্তিটা, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে আপনাকে কি করতে হবে? প্রথমত বিশ্বাস, মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস করার পাশাপাশি আপনার অন্তরে ভয় তৈরি। আপনি যদি হৃদয়ে তাকওয়া অবলম্বন করতে পারেন, অর্জন করতে পারেন, আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? তোমরা আমাকে কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা যারা বসেছেন, আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান আজকে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তো জান্নাতের বাগানের মেহমান হয়েছে, তো তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। সে ব্যবস্থাটা কি? দুই ধরনের ডিনার। একটা হবে দেহের ডিনার, সেটা হবে শেষে, মোনাজাতের শেষে। আর সারা মাহফিল জুড়ে হবে রাতে রূহের ডিনার। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। আমি সেখানে পড়ে আসছি। আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ওয়াজটা কি, মাহফিলটা কি, এখানে বসলে কি হয়, এটা আগে আপনাদেরকে বোঝাতে হবে। কারণ আপনারা, আমি দেখতে পাচ্ছি আপনারা যথেষ্ট উদাসীন। উদাসীনতা মানুষকে কখনোই শুভ দিন বয়ে এনে দেয় না। দেয়? কথা বলেন, দেয়? দেয় না। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদেরকে, Allah created the mind. আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বললাম না, ইউ আর ভেরি উইক, 100% উইক। এত দুর্বল হলে চলবে? আরে আপনি যদি বলেন চলবে। আমি কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহু আকবার পড়তে পারলেন না, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখ দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে, সৌমনিতে, বাজারে, কোলাহল পরিবেশে গিয়ে নিজের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিয়েছে আপনাকে? আল্লাহর জিকির করার জন্য। আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য। আপনার হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে, মনে রাখবেন। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব? আল্লাহ বলেছেন, ফাযকুরু